আমার না একটা রিকোয়েস্ট আছে টু অল কমিউনিটিস, ঠিক আছে? যেসব সিনেমা আপনাদের এক্সপেকটেশন ম্যাচ করবে না সেই সব সিনেমাকে না দয়া করে স্ক্যাম বলে ছেড়ে দেবেন না। এটাও হতে পারে যে একটা সিনেমা একটা ক্রিয়েটারের কনসিপ্ট বা একটা ক্রিয়েটারের ইন্টেনশন এবং সেটার এক্সিকিউশনের মাঝখানে অনেক কিছুই হতে পারে যে কারণে সিনেমাটা তৈরি হচ্ছে না, কিন্তু সেটার সাথে স্ক্যামের কোনো সম্পর্ক নেই। এরকম প্রচুর সিনেমা আছে স্পেশালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেগুলোকে অ্যাকচুয়ালি স্ক্যাম বলা যায় এবং সেটা আমি রিজেক্টও করব না। আমার মনে হয় না লৌহ গৌরাঙ্গের নাম রেখে সেরকমভাবে স্ক্যাম বলা উচিত। আই থিঙ্ক তার কারণ খুব সিম্পল। সিনেমাটা এখন স্ক্যাম বলার একমাত্র একটা কারণই হতে পারে যে লোকেরা মার্কেটিংয়ে প্রচুর সোয়েড হয়ে গেছে, ট্রেলার দেখে অনেকটাভাবে সোয়েড হয়ে গেছে। তারা ভেবেছে যে এটা চৈতন্য মহাপ্রভু ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে একটা সিনেমা এবং ডিসঅ্যাপিয়ারেন্সটাকে এক্সপ্লোর করবে, ডিসঅ্যাপিয়ারেন্সটাকে নিয়েই সিনেমাটা করবে। আই থিঙ্ক সিনেমাটা খালি ডিসঅ্যাপিয়ারেন্সটাকে নিয়ে ফ্যাক্টর করে না। আই থিঙ্ক সিনেমাটা ইজ অলসো অ্যাবাউট হিস্ট্রিকে রিকনস্ট্রাক্ট করা, হিস্ট্রিকে রিকনস্ট্রাক্ট করা থ্রু টু ডিফারেন্ট টাইমলাইনস। একটা টাইমলাইনে হিস্ট্রিটা হচ্ছে, দ্যাট ইজ পারসিভড হিস্ট্রি, আর বাকি দুটো টাইমলাইনে হচ্ছে ওই রিকনস্ট্রাকশনের অ্যাটেম্পটস। একটা অ্যাটেম্পট হলো নতি বিনোদিনীর টাইমলাইনে, যেখানে ওই সময়কার থিয়েটার দিয়ে ট্রিটমেন্টটা করা হচ্ছে, রিকনস্ট্রাকশনের চেষ্টা চালানো হচ্ছে। এবং আরেকটা সাইডে কন্টেম্পোরারি টাইমলাইনের মধ্যে সিনেমা দ্বারা রিকনস্ট্রাকশন করা হচ্ছে। ইটস আ, পার্ডন মাই ফ্রেঞ্চ, ইটস আ বলসি অ্যাটেম্প্ট। আমি একবারও বলছি না ইট ইজন্ট আ বলসি অ্যাটেম্প্ট। আগেন, ফর somebody like সৃজিত মুখার্জি, conceit of his films is not the issue, কোনোদিনই ছিল না। বাট হ্যাঁ, এখানে আরেকটাও বক্তব্য আছে টু অল কমিউনিটিস, সব কিছু সিনেমাও এক্সপেরিমেন্টাল হয় না। হ্যাঁ, এইখানে সিনেমাগুলোকে কতটা এক্সপেরিমেন্টাল বলা যাবে আমার খুব ডাউট আছে। জাস্ট বিকজ তিনটে টাইমলাইন পুরোপুরি ম্যাচ করলো না ডাজন্ট মিন দ্যাট ইট ইজ এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? বা জাস্ট বিকজ তিনটে টাইমলাইনে ডিল করার চেষ্টা করছে এবং হিস্ট্রি রিকনস্ট্রাকশনে কাজ করছে বলে ওটা এক্সপেরিমেন্টাল তা নয়। এক্সপেরিমেন্টাল মানেই যে কমার্শিয়াল সিনেমার বোল থেকে বেরিয়ে যাচ্ছে বলেই এক্সপেরিমেন্টাল তা নয় ভাই। অন্য ধারার সিনেমা হচ্ছে এক্সপেরিমেন্টাল সিনেমা, কমপ্লিটলি আলাদা জিনিস। আপনারা কেউ দেখেননি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা কেউ এক্সপেরিমেন্টাল সিনেমা দেখেননি, নাহলে সব কিছুকে এক্সপেরিমেন্টাল সিনেমা বলেও না চালানোর কোনো দরকার নেই। হ্যাভিং সেড অল দ্যাট, এই সিনেমাটা ভালো নয়, কোনো অ্যাঙ্গেলই ভালো নয়। কারণ এই সিনেমাটার আমি যেটা বললাম, ইন্টেনশনটা ভালো হতে পারে, ইন্টেনশন আইডিয়াটা ভালো হতে পারে, তার চক্করে যে সিনেম্যাটিক চয়েসেসগুলো নেওয়া হয়েছে, যেমন হিস্ট্রি, যেমন ওই সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল ব্লারিং, যেটা মানে পুরো ব্যাপারটা যে একটা ব্লার করে হিস্ট্রিটাকে দেখানো, যে হিস্ট্রিটা আরও আবছা। আর তার নটি বিনোদিনীর যে টাইমলাইনটা, সেটা হিস্ট্রিটা কম্পারেটিভলি কম আবছা, অ্যাটলিস্ট ইন ভিজুয়াল স্টাইল। ভেরি অবভিয়াস, অনেকে বলবে বোকা বোকা, বাট it's still a choice. বাট সিনেমাটার প্রবলেমটা হলো যে সিনেমাটার যা থিম্যাটিক ইন্টেনশন, সেটা হলো অবসেশন ওভার সামথিং, অবসেশন ওভার ওয়ানস ওন পার্সোনাল আইডেন্টিটি। সেটাকে টু কোরিলেট উইথ চৈতন্যদেবের ডিসঅ্যাপিয়ারেন্স, দ্যাট ইজ বিং কোরিলেটেড উইথ চৈতন্য মহাপ্রভুর মানে ডিভোশন অ্যান্ড রিলিজিয়নের প্রতি বা একটা ভগবানের প্রতি ভক্তি। অ্যান্ড সেইটার সাথে যে সেই কোরিলেশনটা ঠিকঠাকভাবে সৃজিত মুখার্জি করতে পারেনি। এটার ব্যাপারে কোনো সন্দেহই নেই, তিনি করতে পারেননি। তার স্ক্রিপ্টিংয়ে, তার অ্যাক্টিংয়ে মাঝখানে এমনই অবস্থা হয়ে গেছে যে উনি এই যে অবসেশনটা, যে ডিস্ট্র্যাকশন হয়ে যাচ্ছে, সেই ডিস্ট্র্যাকশনগুলো কোথা থেকে হচ্ছে, সেটা যে বোঝাতে গিয়ে তিনি সিনেমাটা পুরো ছড়িয়ে ফেলেছেন, স্পেশালি কন্টেম্পোরারি টাইম লাইনে। কারণ ঈশা সাহার ক্যারেক্টারটা উইজ রাই ইজ এসেন্সিয়ালি সৃজিত মুখার্জি স্ট্যান্ড ইন। শি ইজ দ্য ফিমেল ভার্জন অফ আ সৃজিত মুখার্জি টাইপ ডিরেক্টর, রাইট? সো in some cases it is kind of looking at a মানে কি বলবো, cracked mirror version of therapy, and I'm like, ঠিক আছে, বাট সেটা কি একটা সিনেমা which is ostensibly about চৈতন্য মহাপ্রভু's disappearance and the reconstruction of history of that
ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যাবাউট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, সেটা থেকে এইসব জিনিসপত্র সাজে? এর থেকে তো বেটার নটি বিনোদিনীর টাইম লাইনটা, যেখানে যেখানে দেখাচ্ছে যে হিস্ট্রির ব্যাপারটা, থিয়েট্রিক্যাল ভার্জন অফ অল দ্যাট, যে থিয়েটারের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, থিয়েটারের ওই টাইমটা এবং নটি বিনোদিনী কতটা ফেস করতে যায়, ইজ ফার মোর ইন্টারেস্টিং। প্রবলেমটা হলো সেখানে টাইমই দেওয়া হয়নি। এবার এখানে আর একটাও ব্যাপার যেখানে অনেক কটা ক্রিটিসিজম ফেস করা হয়েছে, উইচ আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ, সেটা হলো চৈতন্য মহাপ্রভুর যে টাইম লাইনটা, সেই টাইম লাইনটাতে ফোকাসই করা হয়নি এই কন্টেম্পোরারি টাইম লাইনের এই ননসেন্সটার চক্করে। সেইটাকে যদি বলা হয় স্ক্যাম, তাহলে আমি বলবো যে অ্যাগেন আপনাদের চয়েস অফ ওয়ার্ডস ভুল। এটা স্ক্যাম নয়। উইয়ার্ডলি এনাফ আমার কেন জানি মনে হচ্ছে যে এই সিনেমাটায় সৃজিত মুখার্জি অ্যাকচুয়ালি হ্যাড আ থট, অ্যাকচুয়ালি হ্যাড আ পয়েন্ট, and Srijit Mukherjee wanted to make that point. I think this film has more of a point than bloody Kill Bill Society, at least. Kill Bill Society had no point. At least this film had a point. This film did not even have a point. This film also had an intention. এখানে ওসব কিচ্ছু নেই, মানে কিল বিল সোসাইটিতে ওসব কিচ্ছু ছিল না। অ্যাগেন এই সিনেমাটা একটা প্রচণ্ড বাজে রকম ফেলিয়ার, এবং সেটা অ্যাম্বিশিয়াস ফেলিয়ার আপনি বলতে পারেন ইফ ইউ আর বিং কাইন্ড। আমি বলবো সিনেমাটা সিম্পলি ফেলিয়ার, কারণ সৃজিত মুখার্জি কুড নট গেট আউট অফ হিজ ওন ওয়ে। সৃজিত মুখার্জি নিজের কিছু ট্রেডমার্ক ব্যাপার স্যাপার আছে, সেখান থেকেই তিনি বেরোতে পারেননি। তিনি সিনেমাটা একটা জিনিস করতে গিয়ে তিনি সিনেমাটা আরেকটা কিছু বানিয়ে ফেলেছেন। স্পেশালি কন্টেম্পোরারি টাইম লাইনে তিনি অনেক কিছু করতে গেছেন যেটা কোনোভাবেই কাজ করে না, এবং আমি ওই কাজের ব্যাপারটা তাও মেনে নিতাম যদি কন্টেম্পোরারি টাইম লাইনে বা কিছু জায়গাতে অ্যাক্টিংয়ের পারফরমেন্সগুলো ভালো হতো। ঈশা সাহা ভীষণ ইনকনসিস্টেন্ট অ্যাজ রাই। সুস্মিতা আই থিঙ্ক অ্যাক্ট্রেসের নাম, ওনার প্রেজেন্সটা ইজ আ ডিস্ট্র্যাকশন to the entire movie, especially both in terms of a character as well as in terms of a performance. It's a distraction, utter and complete distraction. ইন্দ্রনীল সেনগুপ্ত কিছু করার নেই সেরকম সিনেমাটা। আমি জানি না মানে কি বলুন তো, মানে ভালো সিনেমা, মানে পোটেনশিয়াল থাকা সিনেমা যখন দেখা যায় যে পোটেনশিয়ালটা এত বাজেভাবে স্কোয়ান্ডার হয়ে যাচ্ছে, তখন না রাগও হয় না। আর অ্যাট দিস পয়েন্ট কনসিডারিং কে এই সিনেমাটা ডাইরেক্ট করছে, রাগ করেই বা কী করবে, কিছু বলার নেই। বাট হ্যাঁ, এক্সপেকটেশনটা এতই কম ছিল, মানে এখন তো মনে হচ্ছে যে রেটে নেগেটিভিটি ছড়ানো হচ্ছিল অ্যাবাউট দিস মুভি অতটাও বাজে নয়, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যা যা সিনেমা তৈরি করে, স্পেশালি কমার্শিয়াল সিনেমার নামে যা যা সিনেমা বের হয়, সেটার তুলনায় তো এটা একটা সুইং। ইটস আ সুইং অ্যান্ড আ মিস, বাট ইটস স্টিল আ সুইং। সো এটাকে 2 আউট অফ 5 দেওয়াই যায় আর কি, আর কিছু না হোক। মানে এটার চক্করে একটা ভিডিও বানিয়ে ফেললাম আমি, যাই হোক।